প্রত্যেকের জীবনে একটা চ্যালেঞ্জ থাকে, আর সেই চ্যালেঞ্জকে অতিক্রম করে সুখ খুঁজে পাওয়াটাই সফলতা। সফল হতে চাইলে আমাদের সামনে আসা সব চ্যালেঞ্জকেই মোকাবিলা করতে হয়। চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু সেই চ্যালেঞ্জের নাম যদি হয় গোয়েচালা, আপনি তৈরি আছেন তো তাকে জয় করবার জন্য? তাহলে বলি, আপনি একদম সঠিক ভিডিওই দেখতে এসেছেন। হয়তো আপনি আপনার আগামী গোয়েচালা ট্রেকের প্ল্যান করছেন, কিংবা অলরেডি প্রস্তুত হয়ে পরীক্ষার আগে একটু ফিনিশিং টাচ দিচ্ছেন। উভয় ক্ষেত্রেই আপনার কাজে লাগতে পারে বেদুইন বাঙালির এক্সপেডিশন গোয়েচালা ট্র্যাভেল ব্লগ সিরিজ। আর যদি কেবলমাত্র খরচ সম্পর্কে জানতে এসেছেন, তাহলে বলি আমাদের জনপ্রতি খরচ হয়েছিল 14,000 টাকা, এনজেপি থেকে এনজেপি পর্যন্ত। ডেসক্রিপশনে গাইডের নম্বর দেওয়া রইল, যোগাযোগ করে নিজেদের স্লট বুক করে নিতে পারেন। এরপরে আর কিছু না জানলেও চলবে। দি এন্ড। ভিডিওতে লাইক দিয়ে দুগ্গা দুগ্গা বলে চটপট বেরিয়ে পড়ুন আপনার গোয়েচালা ভ্রমণের উদ্দেশ্যে। তবে যদি ভিডিওটা আপনার ইতিমধ্যেই ভালো লাগতে শুরু করেছে, তাহলে অসংখ্য ধন্যবাদ এবং সম্পূর্ণটা অবশ্যই দেখবেন। ট্রেকিং কেবলমাত্র একটা ভ্রমণ নয়, এটা একটা অ্যাডভেঞ্চার স্পোর্টসও বটে, যা আপনার নিজের অন্তরাত্মা এবং ক্ষমতার সঙ্গে পরিচয় ঘটাতে সাহায্য করে। আপনি নিজেকে নিজে চিনতে পারবেন। তাই কম বেশি আমরা অনেকেই ছোটোখাটো এবং ইজি ট্রেক করে থাকি। সান্দাকফু যার মধ্যে অন্যতম। ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে খুবই পপুলার একটা জায়গা, আমরাও গিয়েছিলাম। চাইলে সেই সিরিজও দেখে নিতে পারেন, উপরে লিঙ্ক দেওয়া রইল। কিন্তু গোয়েচালা, সে তো ট্রেকারদের কাছে শুধুমাত্র ট্রেকিং মাইলস্টোন নয়, এক জলজ্যান্ত ট্রেকিং প্যারাডাইসও বটে। সেই 1996 সালে নেপালি গৃহযুদ্ধের সময় থেকে কোনো রকম অশান্তি এড়াতে নেপাল সরকার যখন নেপালের সমস্ত ট্রেকিং রুট বন্ধ করে দেয়, তখন পৃথিবীর সমস্ত ট্যুরিস্ট ও ট্রেকিং লাভারদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আর সেই ক্রাইসিসকে অতিক্রম করতে ভারত সরকারের তত্ত্বাবধানে সিকিমের গোয়েচালা হয়ে ওঠে মহৎ কাঞ্চনজঙ্ঘাকে সবচেয়ে কাছ থেকে দেখবার এক অল্টারনেট ট্রেকিং রুট। লা কথার অর্থ পাস অথবা গিরিপথ, অর্থাৎ এই গিরিপথের তিব্বতীয় নাম গোয়েচা, তাই গোয়েচালা। অনেকে একে গোচালা নামেও চিনে থাকেন। গোয়েচালার 3টে ভিউ পয়েন্টের মধ্যে 15,100 ফুট উচ্চতায় অবস্থিত ভিউ পয়েন্ট 1 সামিটই হল ট্রেকারদের ফাইনাল ডেস্টিনেশন। বাকি দুটো ভিউ পয়েন্টে ট্রেকারদের যাওয়ার অনুমতি নেই সেই 2017 সালের পর থেকে। তার বিশেষ কারণ বলতে গেলে এটা একটা ল্যান্ডস্লাইড প্রোন জোন এবং স্নো লেপার্ডদের ব্রিডিং জোনও বটে। তাই সেফটি অ্যান্ড সিকিউরিটির কথা মাথায় রেখেই এই রেস্ট্রিকশন। এসব তথ্য আপনি হয়তো আগে থেকেই জানেন, তাই আপনি ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাওয়ার আগে এবার মূল কথায় আসি, কেন আমাদের এই ভ্রমণ সিরিজটা দেখবেন। প্রথমত, গোয়েচালা এমন একটা দুর্গম জায়গা যেখানে মানুষ যথেষ্ট ফিটনেস ও মনোবল নিয়েও পৌঁছতে পারে না, কারণ ট্রেকিং গ্রেড অনুযায়ী এটা মডারেট টু ডিফিকাল্ট ট্রেকের মধ্যে পড়ে। অনেকেই তাই শুধুমাত্র জংড়ি পর্যন্ত গিয়েই নিজেদের চ্যালেঞ্জকে টাটা বাই বাই বলে দেন এবং গোয়েচালা পর্যন্ত পৌঁছানোর মায়া ত্যাগ করতে বাধ্য হন। আর তাছাড়া শ্বাসকষ্ট এবং এএমএস অর্থাৎ অল্টিটিউড মাউন্টেন সিকনেসের ভয় সে তো আছেই। প্রায় 92 কিলোমিটার এই যাত্রা পথে বেস ক্যাম্প ইয়াকসাম ছাড়া আর কোথাও বিদ্যুৎ পরিষেবা পাবেন না। পানীয় জলের প্রাচুর্যও কম। আর কাঁপানো ঠান্ডার কথা না হয় বাদই দিলাম। আর দ্বিতীয়ত, যেটাকে আপনি একদমই উপেক্ষা করতে পারবেন না, সেটা হলো গোয়েচালা ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ক্যাম ট্রেকিং রুটস ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষে সব থেকে বেশি চিটিংবাজি হয়ে থাকে এই ট্রেকিং রুটে। পয়সা বাঁচানোর চক্করে অনেকেই জালিয়াতির শিকার হয়েছেন। আর তৃতীয়ত, ভূতের ভয়। কি ভয় পেয়ে গেলেন? মজা করছি, ব্যাপারটাকে সিরিয়াসলি নেবে না। তার কারণ গোয়েচালার কয়েকটা লোকেশনে এরকম কিছু আষাঢ়ে গল্প প্রচলিত হলেও আমরা দিব্যি সেই জায়গাগুলোতে নির্দ্বিধায় রাত্রিযাপন করতে পেরেছি। তবে যেটার ভয় আপনি একেবারে ইগনোর করতে পারবেন না, সেটা হলো খুবই অপরিষ্কার টয়লেট। এবারে আপনি বলবেন, এই সব সমস্যা তো যে কোনো হিমালয়ান ট্রেকেই হয়ে থাকে। আমরা তাহলে কোন চ্যালেঞ্জের গল্প দেখাবো?
তাহলে ভিডিও শুরুতেই দেখানো শ্রদ্ধেয় আব্দুল কালাম স্যারের কথা টেনে বলি, আমাদের গোয়েচালার গল্প এক নয়, অনেক ব্যর্থতার গল্প। যে ব্যর্থতার গল্পগুলো আপনাদেরও জানা উচিত, যে ব্যর্থতাগুলো আমাদের লক্ষ্যে এক অতিরিক্ত বাধা অবশ্যই সৃষ্টি করেছিল, কিন্তু আমাদেরকে গন্তব্য থেকে তা সরিয়ে দিতে পারেনি। খুব সংক্ষেপে তাই বলি, আমি নিজে ব্যক্তিগতভাবে ওবিস, 106 কেজি ওজন নিয়ে গোয়েচালার মতো একটা হার্ড ট্রেকে গিয়েছিলাম। যদিও সিঙ্গালীলা ট্রেকের পূর্ব অভিজ্ঞতা ছিল, কিন্তু গোয়েচালার জন্য এটা মোটেও কাম্য ছিল না। তাই অনেকেই হয়তো আমাদের এক্সপিডিশন গোয়েচালা ট্রেলারের থাম্বনেলে বিং আনফিট অ্যান্ড আনলাকি লেখাটা দেখেছেন। ট্রেলারটা না দেখে থাকলে লিঙ্ক দেওয়া রইল। তবে প্রশ্ন আসতেই পারে, আনফিট তো বুঝলাম, কিন্তু আনলাকি কেন? তাহলে একটু সুপারস্টিশিয়াস হয়েই বলি, আমাদের এই ট্রেকের টোটাল টিম মেম্বার ছিলাম 13 জন। হ্যাঁ, আনলাকি 13ই বটে। কেউ মানেন কেউ মানেন না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমিও মানতাম না এবং এখনও মানি না। কিন্তু জীবনে এতগুলো সিরিজ অফ আনলাকি ফ্যাক্টর যে একসাথে ঘটে যেতে পারে, সেই নিয়েই আমাদের গোয়েচালা সিরিজের গল্প। তবে যে চ্যালেঞ্জটা সবচেয়ে বড় ছিল, সেটা হলো সম্পূর্ণ গোয়েচালা ট্রেকের একটা ফুল স্কেল ব্লগিং ডকুমেন্টারি, যা বাংলা ইউটিউবে আজ পর্যন্ত হয়নি। আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের ভুল প্রমাণিত করবেন। প্রচুর ট্রেকার বন্ধুরা ইউটিউবে গোয়েচালার ডিটেল ভিডিও খুঁজে বেড়ান, আমিও খুঁজেছিলাম, কিন্তু পাইনি। তাই চ্যালেঞ্জ একটাই ছিল, একটা পূর্ণাঙ্গ তথ্য সমৃদ্ধ গোয়েচালার ব্লগ বানানো। কতটা সফল হব সে তো সিরিজের এপিসোডগুলোই বলবে। নভেম্বর মাসের মতো একটা চ্যালেঞ্জিং ওয়েদারে, যেখানে পাওয়ার সোর্স খুবই লিমিটেড, সেখানে ডেইলি ব্লগ করার ইচ্ছাটা মরে যায় কন্টিনিউয়াসলি ওয়েট ক্যারি করে পাহাড় চড়বার পর। তাই কতটা পারলাম গোয়েচালার অপরূপ রূপকে তুলে আনতে, সেটা আপনারাই বলবেন। আমাদের জিজ্ঞাসা করলে বলবো, এবছরের সেরা ট্রেকিং ব্লগ সিরিজ গোয়েচালা। তাই সূচনা পর্বকে আর দীর্ঘায়িত না করে আমাদের পরিচয় পর্বটা সেরে ফেলি। এবারের জার্নিতে আমরা আবার ফিরে পেয়েছি আমাদের বাল্যবন্ধু রমেশ এবং আমিরকে, যাদেরকে আপনারা আমাদের সুন্দরবন সিরিজেও দেখেছেন। সঙ্গে ছিল আরও এক স্কুল ফ্রেন্ড রাজেশ। জানলে অবাক হবেন, রাজেশের এটাই ছিল জীবনের প্রথম ট্রেক। এছাড়াও সঙ্গে ছিলেন আমার আরেক বন্ধু, যার নামও কৌশিক। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এবারে ট্রেকিং জার্নিতে আমাদের সাথে যোগ দিয়েছিল হাওড়ার বাউরিয়া থেকে আসা 6 জন নতুন বন্ধু, যাদের সাথে ফেসবুকের একটা ট্রেকিং গ্রুপের মাধ্যমে আলাপ হয়। যাদের মধ্যে ছিল সৌমাঞ্জন, যে নিজেও একজন ট্রাভেল ব্লগার, এবং সঙ্গে ছিল দ্য টুইন ব্রাদার্স অনুময় এবং তনুময়। আর ছিল এই টিমের 2 হার্ট থ্রবস, সুরজিৎ ওরফে টনি এবং দীপাঞ্জন। তবে দীপ ছিল হাওড়া টিম এবং আমাদের টিমের কোঅর্ডিনেটর। ট্রেক সম্পর্কে যাবতীয় ম্যানেজমেন্ট এবং কোঅর্ডিনেশনের দায়িত্ব ছিল দীপ এবং আমাদের বেদুইন বাঙালির অন্যতম সদস্য সুরজিৎ ওরফে সুরোর ওপরে। আর জিতেন্দ্রকে তো সকলেই চেনেন। গোয়েচালা ট্রেকের সবচেয়ে বড় মূল্যটা জিতেন্দ্রকেই চোকাতে হয়েছিল। কিভাবে, সে গল্প না হয় পরেই হবে। অবশেষে আমি কৌশিক আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটা ট্রেকিং সিরিজ আমাদের বেদুইন বাঙালি ইউটিউব চ্যানেলে। সঙ্গে ছিল গাইড মিলন ভাই এবং তার টিম। সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ হতে চলেছে এই সিরিজ। গোয়েচালা ট্রেকের A to Z যাবতীয় খরচ, বাজেট, থাকা, খাওয়া, যাতায়াত এবং অসংখ্য বোনাস টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এছাড়াও এই সিরিজে থাকছে বোনাস এপিসোড আমাদের পেলিং ভ্রমণ নিয়ে। গোয়েচালা ট্রেকের শেষে আমরা এক্সপ্লোর করেছিলাম সিকিমের অপূর্ব শৈলশহর পেলিং এবং তার আশেপাশের টুরিস্ট স্পটগুলো। সুতরাং শুধুমাত্র গোয়েচালা ট্রেকের ট্রাভেল গাইড হিসেবে নয়, সব মিলিয়ে এই ভ্রমণ সিরিজ আপনাদের জন্য হতে পারে পেলিংয়ের ট্যুর গাইডও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ সিরিজটাই আপনাদের ভালো লাগবে এবং যাবতীয় প্রয়োজন মেটাতে সাহায্য করবে। তাহলে দেখা হচ্ছে প্রথম পর্বে বেদুইন বাঙালি ট্রাভেল ব্লগ সিরিজ এক্সপিডিশন গোয়েচালা।